হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালোই আছেন। আবারও কয়েকদিন পরে একটি নতুন লেসন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা যদি আমার লেসনগুলি একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং এই অনুযায়ী যদি অনুশীলন করেন, আমি আপনাদের কথা দিতে পারি যে আপনারা খুব সুন্দরভাবে সাবলীলভাবে ইংলিশে কথা বলতে পারবেন। দয়া করে একটু গুরুত্ব দিন বিষয়গুলি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন। না দেখলে তো আর বুঝতে পারবেন না যে আসলে সত্য নাকি মিথ্যা। হ্যাঁ, তো আসুন কথা না বাড়ে আমরা ক্লাসে চলে যাই। এবং ক্লাসে যাওয়ার আগে আবারও একটু অনুরোধ করতে চাই, দয়া করে আপনারা এই চ্যানেলটিকে একটা লাইক দেবেন এবং কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তাতে কি হবে, যে কোনো ভিডিও আমি আপলোড করি আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। তো আসুন আমরা ক্লাসে শুরু করি। আজকের ক্লাস নাম্বার হচ্ছে 16 আর লেসন হচ্ছে ইউজেস অফ ক্যান। ক্যান যে একটা শব্দ, আমরা সাধারণত এটার একাধিক যে অর্থ থাকতে পারে সেটা আমরা অনেক সময় সেটা বুঝি না এবং বুঝতে চেষ্টাও করি না। এবং ক্যান একটি মোডাল ভার্ব। এটার ব্যবহারটা আসুন আজকে এমন করে শিখে নেই যাতে করে আপনি পরবর্তীতে কখনোই এটার ব্যবহার সম্পর্কে আপনার আর কোনো রকমের সমস্যা থাকবে না। প্রথমত এটা অ্যাবিলিটি ও পসিবিলিটি ও অ্যাবিলিটি বোঝাতে বা প্রকাশ করতে আমরা ক্যান ব্যবহার করব। যেমন আমরা যদি একটা সেন্টেন্স বলি, আমি গাড়ি চালাতে পারি। আমি গাড়ি চালাতে পারি, এখানে কি একটা অ্যাবিলিটির বিষয়। অ্যাবিলিটি আছে মানে আমার দক্ষতা আছে, গাড়ি চালানোর জন্য আমি সক্ষম। সেই ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করতে পারি। আই ক্যান ড্রাইভ এ কার। অনুরূপভাবে আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশ বলতে পারি। এটা অ্যাবিলিটির ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। এছাড়া আমরা বললাম যে পসিবিলিটির ক্ষেত্রেও আমরা ক্যান ব্যবহার করব। যেমন সে আজ আসতে পারে, সে আজ বাড়িতে আসতে পারে, সে ওখানে যেতে পারে। এরকম একটা পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনাময় যেসব সেন্টেন্স, সেই ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করতে পারি। যেমন হি ক্যান কাম টুডে, সে আজ বাড়ি আসতে পারে। এটা আমরা অন্যভাবেও যদি বলি, হি ইজ লাকিলি টু কাম টুডে, সে আজ বাড়ি আসতে পারে। তো এইরকমভাবে আপনারা অ্যাবিলিটি এবং পসিবিলিটি যেসব সেন্টেন্স, সেই সব ক্ষেত্রে আপনারা ক্যান ব্যবহার করবেন। ওকে, নেক্সট আসি রিকোয়েস্ট। অনেক সময় আমরা অনুরোধ করি, রিকোয়েস্ট মানে অনুরোধ করার ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। যেমন দয়া করে তুমি কি আমার জন্য 1 কাপ চা তৈরি করবে, অথবা দয়া করে তুমি কি আমার জন্য 1 কাপ চা তৈরি করতে পারো, দয়া করে তুমি কি ফ্যানটা চালিয়ে দিতে পারো। এরকম অনুরোধ করার ক্ষেত্রে দয়া করে তুমি কি লাইট জ্বালিয়ে দিতে পারো। এই যে এখানে আমরা রিকোয়েস্ট করছি, সেই ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। যে ক্যান ইউ মেক এ কাপ অফ টি ফর মি প্লিজ, দয়া করে তুমি কি আমার জন্য 1 কাপ চা তৈরি করতে পারো। নেক্সট আসি পারমিশন নেওয়ার ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। কোনো কিছু আমরা পারমিশন নিচ্ছি, কোনো কিছু আমরা অনুমতি নিচ্ছি, অনুমতি নেব, কারো কাছ থেকে কিছু একটা অনুমতি নিব, সেই ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। যেমন আমি কি এটা করতে পারি, আমি কি কিছু বলতে পারি, আমি কি ঘরে আসতে পারি, আমি কি এটা নিতে পারি, আমি কি আপনার কলমটা একটু নিতে পারি। এই যে বিভিন্ন রকমের পারমিশন নেওয়া, অনুমতি নেওয়া, সেই ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। যেমন এখানে আমি একটা সেন্টেন্স করেছি যে আমি এই রুমে ধূমপান করতে পারি। আমি কি বলবো, আমি কি এই রুমে ধূমপান করতে পারি। এখানে অনুমতি নেওয়া, ক্যান আই স্মোক ইন দিস রুম, আমি কি এই রুমে ধূমপান করতে পারি।
হ্যাঁ, আর যদি বলি আমি কি ভিতরে আসতে পারি, হ্যাঁ, সেই ক্ষেত্রেও আমরা ক্যান ব্যবহার করতে পারি। আমি কি আপনার কলমটা নিতে পারি? ক্যান আই টেক ইউর পেন? হতে পারে। নেক্সট, নাম্বার 4, ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা ফিউচার টেন্সের ক্ষেত্রে কিন্তু ক্যান কখনোই বসে না। মনে রাখতে হবে যে ফিউচার টেন্সের ক্ষেত্রে কখনো ক্যান বসে না। সেই ক্ষেত্রে ক্যানের পরিবর্তে কী বলবে? অ্যাবল টু। ক্যানের পরিবর্তে কী বলবে? অ্যাবল টু। এটা আমরা অনেকেই জানি না, হ্যাঁ, এবং অনেকেই আমরা ফিউচার টেন্সেও ক্যান ব্যবহার করি থাকি, কিন্তু এটা মনে রাখতে হবে ফিউচার টেন্সে ক্যান বসে না। আমি কাল যেতে পারবো না। আই এম নট অ্যাবল টু গো টুমরো। আমি কাল যেতে পারবো না, আমি তোমাকে এটা দিতে পারবো না। সে, হ্যাঁ, ফিউচার টেন্সের ক্ষেত্রে আমি এটা করতে পারবো, আমি এটা বলতে পারবো, সে এটা করতে পারবে। এরকম ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা কি বসাবো? ক্যানের পরিবর্তে অ্যাবল টু বসাবো। তাহলে কি বলতেছি? আমি কাল যেতে পারবো, আই উইল অ্যাবল টু গো টুমরো। আমি আগামীকাল যেতে পারবো, সে আগামীকাল যেতে পারবে না। এরকম বিভিন্ন রকমের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাবল টু ব্যবহার করব। নেক্সট আসি, যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ক্যান্ট, পাস্ট টেন্সের ক্ষেত্রে কুডন্ট। প্রেজেন্ট টেন্সে যদি বলি আই ক্যান সে ইট, আমি আর বলতে পারি না। পাস্ট টেন্সে আই কুডন্ট সে ইট, আমি বলতে পারি নাই। এই যে আমরা শিখলাম ক্যানের ব্যবহারটা, এইভাবে আপনারা যদি অনুশীলন করেন এবং অনেক অনেক সেন্টেন্স যদি করেন, এটা যদি মনে রাখেন যে ক্যান কোথায় কোথায় ব্যবহৃত হয়, ক্যান শব্দটা আপনারা, এবং সেইভাবে যদি প্রতিদিন অনুশীলন করেন, অবশ্যই আপনারা দেখবেন যে অনেক সাবলীলভাবে আপনি ইংলিশ বলতে পারতেছেন। তো এখানেই আজকে শেষ করতে চাই ক্যানের ব্যবহার, এবং এর আগের যে লেসনগুলি দেওয়া হয়েছে দয়া করে আপনারা সেগুলি দেখবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সেই অনুযায়ী অনুশীলন করবেন। তাহলে আশা করি আপনাদের বড় কোনো ইনস্টিটিউটে যেতে হবে না, আর ইংলিশ বলার জন্য কোনো রকমের সমস্যা হবে না। তো সবশেষে আমি আবারও অনুরোধ করব যে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টস করবেন এবং লাইক দিয়ে দেবেন, যাতে করে আমি ইন্সপায়ার হই আরও নতুন নতুন লেসন আপনাদের জন্য দিতে পারি। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।